আজকের ভিডিওতে একসাথে কথা হবে চারটা আলাদা জিনিস নিয়ে। একটা অপরাধ ভিত্তিক ছবি, একটা কমেডি ছবির ঝলক, একটা প্রেম আর অন্ধকারে ভরা গান, আর একটা এমন ট্রেলার যেটা দেখে সত্যি শরীরে কাঁটা দেয়। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই কথা বলি সইফ আলী খানের নতুন অপরাধ ভিত্তিক ছবি কর্তব্য নিয়ে। সত্যি বলতে কি, এই ধরনের অপরাধ রহস্যভিত্তিক গল্প আমরা এখন এত বেশি দেখে ফেলেছি যে ছবিটা শুরু হওয়ার কিছুক্ষণ পর থেকেই অনেক কিছু আন্দাজ করা যাচ্ছিল। মানে গল্পটা কোথায় যাবে, কে আসল খেলোয়াড়, কার পিছনে কি লুকিয়ে আছে, এগুলো খুব একটা চমক দিতে পারেনি। কিন্তু তারপরেও একটা জিনিস ছবিটাকে টেনে নিয়ে গেছে। আর সেটা হচ্ছে সইফ আলী খান। পুরো ছবিটা প্রায় একাই কাঁধে তুলে নিয়েছে মানুষটা। তার চোখের রাগ, হতাশা, ভিতরের জ্বালা, সবকিছু এত বাস্তব লেগেছে যে কয়েকটা দৃশ্যে মনে হচ্ছিল মানুষটা অভিনয় করছে না, সত্যিই ভিতর থেকে ভেঙে পড়েছে। বিশেষ করে যখন তার রাগ বিস্ফোরিত হয়, সেই মুহূর্তগুলো সত্যিই দুর্দান্ত ছিল। অনেকটা স্যাক্রেড গেমস এর সেই তীব্র চরিত্রটার কথা মনে পড়ে যায়। আর একটা ভালো দিক হচ্ছে ছবিটার দৈর্ঘ্য কম। 2 ঘণ্টারও কম সময়ে সবকিছু দ্রুত এগো। তাই একঘেয়ে লাগার সুযোগ খুব বেশি নেই। আর ছবিটার ভিতরে যে সম্মানের নামে হত্যা, সমাজের ভেদাভেদ, প্রতারণা, এই বিষয়গুলো দেখানো হয়েছে, সেটা সত্যিই গুরুত্বপূর্ণ। কিন্তু সমস্যা হচ্ছে রহস্যটাই খুব দুর্বল। একটা রহস্যভিত্তিক গল্পে যদি দর্শক আগেই সব বুঝে ফেলে, তাহলে শেষে আর তেমন ধাক্কা লাগে না। আর শেষ অংশে গিয়ে তো আরও প্রশ্ন তৈরি হয়। সৌরভ দ্বিবেদীর চরিত্রটাকে যেভাবে শুরুতে গুরুত্বপূর্ণ করে দেখানো হচ্ছিল, শেষে গিয়ে মনে হয়েছে তাকে যেন ভুলেই গেছে গল্পটা। মানুষটা আসলো, গেল, কিন্তু তেমন কোনো প্রভাবই ফেলল না। সব মিলিয়ে আমার কাছে এটা একদম খারাপ ছবি না, কিন্তু অসাধারণও না। মাঝামাঝি মানের একটা অপরাধ ভিত্তিক ছবি। এবার আসি ওয়েলকাম টু দ্য জঙ্গল এর ঝলকে। ভাই সত্যি বলছি, এই ঝলকটা দেখে আমি একটু ভয় পেয়েছি। কারণ একটা কমেডি ছবি যখন হাসাতে পারে না, তখন সেটা খুব বিপজ্জনক হয়ে যায়। এখানে বিশাল বড় শিল্পীদের দল আছে। অক্ষয় কুমার আছে, সঞ্জয় দত্ত আছে, পরেশ রাওয়াল আছে, রাজপাল যাদব আছে, তুষার কাপুর আছে, জ্যাকলিন আছে, রাভিনা ট্যান্ডন আছে, কে নেই? কিন্তু এত মানুষ থাকার পরেও ঝলকটা দেখে মনে হল সবাই আলাদা আলাদা দাঁড়িয়ে আছে। কোথাও সেই পুরনো ওয়েলকাম এর পাগলামি নেই। মজনু ভাই নেই, উদয় ভাই নেই, এই জায়গাটাই যেন সবচেয়ে বেশি খালি লাগছে। পুরনো ওয়েলকাম আজও দেখলে হাসি চলে আসে। সংলাপগুলো আজও মানুষের মুখে মুখে ঘোরে। কিন্তু এখানে সেই অনুভূতিটাই পাচ্ছি না। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জঙ্গলের দৃশ্যগুলো। এগুলো একদমই বাস্তব লাগছে না। খুব কৃত্রিম লাগছে। পশুগুলো খেলনার মতো দেখাচ্ছে। তবে একটা জায়গায় আমি সত্যিই হেসেছি। যখন অক্ষয় কুমার নিজেরই মজা উড়ায়। এই জিনিসটা ও খুব ভালো পারে। নিজের ব্যর্থতা নিয়েও হাসতে পারে মানুষটা। আর এই কারণেই অক্ষয়কে এখন মানুষ কমেডির রাজা বলে। কিন্তু শুধু 2-1 মুহূর্ত দিয়ে তো পুরো ছবি টেকে না। আর একটা বড় ভয়ের জায়গা হচ্ছে ছবির লেখক। কারণ সাম্প্রতিক সময়ে হিন্দি কমেডি ছবির অবস্থা সত্যিই খুব খারাপ হয়ে গেছে। আগের মতো বুদ্ধিদীপ্ত হাসি নেই। এখন শুধু চিৎকার, আজব মুখভঙ্গি আর জোর করে হাসানোর চেষ্টা। তাই এই ছবিটা নিয়ে এখনো খুব বেশি আশা করতে পারছি না। এবার কথা বলি সেই ট্রেলার নিয়ে যেটা সত্যিই আমাকে অবাক করেছে। লোকেশ কানাগারাজ আর ওয়ামিকা গাব্বির নতুন ছবির ঝলক। ভাই, কি অসাধারণ আবহ! ঝলকটা শুরু হওয়ার পর থেকেই একটা অদ্ভুত কষ্ট, একাকিত্ব আর ভালোবাসার গন্ধ পুরো পর্দা জুড়ে ছড়িয়ে যায়। আর পেছনের সুর। সত্যি বলছি, এই ঝলকের অর্ধেক শক্তি এসেছে সেই সুর থেকে। অনিরুদ্ধ যেভাবে সুর তৈরি করেছে, মনে হচ্ছিল প্রতিটা দৃশ্যের ভিতরে একটা করে কান্না লুকিয়ে আছে। লোকেশকে এখানে একেবারে অন্যরকম লাগছে। ক্লান্ত, ভাঙা, ভিতরে আগুন নিয়ে বেঁচে থাকা একটা মানুষ। আর ওয়ামিকা, তার চোখের ভিতরে যে কষ্ট, যে মায়া, সেটা আলাদা করে মনে থাকে। পুরো ঝলকটা দেখতে দেখতে মনে হচ্ছিল এটা শুধু প্রেমের গল্প না। এটা 2টা হারিয়ে যাওয়া মানুষের গল্প, যারা একে অপরকে বাঁচাতে গিয়ে আরও গভীর অন্ধকারে ডুবে যাচ্ছে।
কিছু কিছু দৃশ্য সত্যিই অসাধারণ ছিল, যেমন পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকা দুইজন মানুষ, কিংবা জলের ভিতরে হারিয়ে যাওয়ার দৃশ্য। প্রতিটা দৃশ্য যেন ছবি না, একটা অনুভূতি। এই ধরনের কাজ এখন খুব কম আসে, যেখানে শুধু মারামারি বা চিৎকার না, মানুষের ভিতরের শূন্যতাটাও দেখানো হয়। আর সবশেষে কথা বলি শাকিব খানের পিরিতি গান নিয়ে। সত্যি বলতে কি, এই গানটা শুনে মনে হয়েছে এটা শুধু একটা গান না, একটা মানুষের ভেঙে যাওয়ার গল্প। শুরু থেকেই একটা অন্ধকার অনুভূতি কাজ করে। শাকিব খানকে এখানে এত ভাঙা লাগছিল যে কয়েকটা দৃশ্যে সত্যিই বুকটা ভারী হয়ে যায়। বিশেষ করে যখন তাকে খাবারের থালা দেওয়া হয় আর সে অন্য কারো অপেক্ষায় থাকে, সেই দৃশ্যটা খুব কষ্ট দেয়। আরেকটা দৃশ্যে তাকে গাছে পানি দিতে দেখা যায়। এই দৃশ্যটার ভিতরে দারুণ একটা প্রতীক আছে। মনে হয় মানুষটা নিজের জীবনকেই বাঁচিয়ে রাখার চেষ্টা করছে, কিন্তু ভিতরে ভিতরে শুকিয়ে যাচ্ছে। আর গানটার কণ্ঠ অসাধারণ। গায়কের গলায় যে কাঁচা কষ্ট ছিল, সেটা পুরো গানটাকে আরও বাস্তব করে তুলেছে। গানটার রং, অন্ধকার আবহ, দেয়ালে লেখা কথাগুলো সবকিছু মিলে একটা বিষণ্ণ পৃথিবী তৈরি করেছে। আর এখানেই শাকিব খান প্রমাণ করেছে সে শুধু বড় তারকা না, আবেগের অভিনয়ও দারুণ পারে। সব মিলিয়ে আজকের এই 4টা কাজের মধ্যে সবচেয়ে বেশি আমাকে অবাক করেছে লোকেশের ট্রেলারটা, আর সবচেয়ে বেশি অনুভূতি দিয়েছে পিরিতি গানটা। কর্তব্য ভালো ছিল, কিন্তু আরও চমক দরকার ছিল। আর ওয়েলকাম টু দ্য জঙ্গল দেখে এখনো খুব ভরসা পাচ্ছি না। তো তোমাদের কোনটা সবচেয়ে ভালো লেগেছে? সইফ আলী খানের রাগ, অক্ষয় কুমারের মজা, লোকেশের কষ্টভরা প্রেম, নাকি শাকিব খানের ভাঙা অনুভূতি? অবশ্যই মন্তব্যে জানিও। আজকের মতো এখানেই শেষ। ভালো থাকো, সিনেমা দেখো, গান শোনো আর সঙ্গে থাকো সিনেমার খোরাকের।